বলি খুব অঙ্ক ভালো ছিল কিন্তু জানো তো, অঙ্কটা আসলে আমারই তারিফের কথা হচ্ছিল ওখানে, মানে মামা আমারই তারিফ করছিল, ছোটবেলায় 100 পেতাম অঙ্কতে। চলে গিয়েছিলাম ছোট দাদুর বাড়ির মনসা পুজোতে। প্রাণ যায় যায় প্রাণ যায়। এই যে আমাদের ছোট দাদু খুবই ভালোবাসতো আমাদেরকে। পামেলা মামিদের সাথে কথা বলছিল, বড় মামি, এখানে সব মামিরা ছিল, সাথে বোন ছিল, আর এই যে মামা, এই মামাই তারিফ করছিল আমার। সন্ধে আরতির পর কিছুক্ষণ গল্প করে আমরা খেতে চলে এসেছিলাম। প্রথমে ছিল হিঙের কচুরি, আমি দুটো নিয়ে নিয়েছিলাম। তারপরে ছিল ছোলার ডাল, আলুর দম, পোলাও, পনির ছিল, সাথে ছিল ছানার কোফতা। আসলে খাবারগুলো এতই সুন্দর ছিল, মানে মনে হচ্ছিল কোনটা ছেড়ে কোনটা খাবো। আমি তো এরপরে আবারও দুখানা হিঙের কচুরি নিয়েছিলাম। আমরা তো আর থাকতে পারিনি, মানে খাবারের গন্ধ এত সুন্দর স্মেল করছিল, তো খেতেই বসে পড়েছিলাম। অনেক তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম আমরা যদিও। খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল শতদল ক্লাবে, মানে লেক টাউনেই। এখানে আবার জগদ্ধাত্রী পুজো হয়। আর এই অ্যারেঞ্জমেন্টটাও দেখে ভালো লাগলো, কারণ আগে যখন ছোট দাদুর বাড়িতে মনসা পুজোতে যেতাম তখন বাড়ির মধ্যেই খাওয়া দাওয়া করা হতো। ছানার কোফতাটা ভালোই হয়েছিল, মানে আমরা আবার নিয়েছিলাম। এই দেখতে পাচ্ছ ভেতরে বেশ ভালো মতনই ছানা পোড়া হয়েছিল। তারপরে ছিল চাটনি, যেটা আমার খুবই প্রিয়, ছিল সাথে পাঁপড় আর গোলাপ জামুন। আমি তো দুটো নিয়ে নিয়েছিলাম, মানে কালকে আর ডায়েট ফাইট কিছু মেনটেন করে নিয়েছিলাম। চাটনিটাও বেশ সুন্দর খেতে হয়েছিল, তার সাথে তো গোলাপ জামুন অমৃত। সাথে ছিল জল। তো এখানে তুবলিরাও এসে গেছিল, এসে দাঁড়িয়ে সবাই গল্প করছিল ঝুমকা মামার সাথে। এই যে ঝুমকা মামা, এনার বাড়ি পুজো, বড় মামা বাবা সব দাঁড়িয়ে ছিল, পামেলা বৌদি মারা সব ছিল।